শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নাহিদ সার্জিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান। বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসার রূপ না নেয়, তারেক রহমানের সতর্ক বার্তা। বিএনপি চেয়ারম্যান নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে আশ্বস্ত করেছে বলল জামায়াত আমির। অপপ্রচার ও চরিত্র হরণের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে বলল ছাত্রদল সেক্রেটারি। তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ডক্টর তাহের। নাহিদ ও তারেক রহমানের সাক্ষাৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলল আক্তার হোসেন। দেশি বিদেশি 1200 অতিথি থাকছে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগের ফেরা নির্ভর করছে তারেক রহমানের উপর। নাহিদ ও সার্জিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসায় প্রবেশের সময় নাহিদ ও সার্জিসকে বুকে টেনে নেন তারেক রহমান। রোববার 15 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বাড্ডায় তার বাসায় গিয়ে এই সাক্ষাৎ করেন। মূলত নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান নাহিদের বাসায় গিয়ে এই সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেল, হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি সহ আরও অনেকে। অপরদিকে এনসিপির নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসার রূপ না নেয়, তারেক রহমানের সতর্ক বার্তা। বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসার রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসার রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই। বিএনপি চেয়ারম্যান নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে আশ্বস্ত করেছেন বলল জামায়াত আমির। নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যা 7:10 দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় যান। এর ঠিক আধা ঘন্টা পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্ট দেন শফিকুর রহমান। সেখানে জামায়াতের আমির লিখেন, আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা, কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়। জাতীয় স্বার্থের বিষয়ে নির্বাচিত সরকারকে জামায়াত পূর্ণ সহযোগিতা প্রদান করবে উল্লেখ করে পোস্টে শফিকুর রহমান লিখেন, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপোষহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানে জবাবদিহির প্রয়োজন হবে সেখানেই আমরা সোচ্চার থাকব। জামায়াতের আমির লিখেন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন, বাধা দেওয়া নয় বরং পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। শফিকুর রহমান আরও লিখেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। ফেসবুক পোস্টে জামায়াতের আমির বলেন, আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে ফ্যাসিবাদ মুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী 11 দলীয় জোটের সঙ্গে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হবে। অপপ্রচার ও চরিত্র হরণের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে বলল ছাত্রদল সেক্রেটারি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, বাংলাদেশে মব কালচার, অপপ্রচার ও চরিত্র হরণের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। হাতিয়াতে নারীর যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগের ভিত্তির বক্তব্যে চিকিৎসা নথি স্থানীয় পর্যায়ে যাচাই বাছাই সহ সকল তথ্য প্রমাণের প্রতীয়মান হয়, এটি উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত একটি ঘটনা। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক
আইডিতে এক পোস্টে তিনি এই দাবি করেন। স্ট্যাটাসের বিষয়টি নাসিরউদ্দিন নাসির নিজেই নিশ্চিত করেন। নাসিরউদ্দিন নাসির লিখেন, সকল প্রাপ্ত তথ্য, প্রমাণ, ভিডিও, বক্তব্য, চিকিৎসা নথি এবং স্থানীয় পর্যায়ে বিস্তারিত যাচাই বাছাই পর্যালোচনা করে এ পর্যন্ত হাতিয়ায় ঘটনাটি অনেকের কাছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত বয়ান বলে প্রতীয়মান হয়েছে। তবে বিষয়টি তদন্ত সংবেদনশীল, তাই চূড়ান্ত তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে দায়িত্বশীল মহল থেকে চূড়ান্ত মন্তব্য করাকে আমরা সমীচীন মনে করি না। আমরা চাই আইন তার নিজস্ব গতিতে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য স্পষ্টভাবে উদ্ঘাটিত হোক। তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ডক্টর তাহের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। রোববার 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে যান তারেক রহমান। অনেকটা সময় নিয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের তাহের বলেন, এটি রাজনীতির গুণগত পরিবর্তন। আমরা একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। সরকার এবং বিরোধী দল মিলে একসঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। তিনি আরো বলেন, জনগণের কল্যাণে যে কোনো বিষয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। জামায়াত ইসলামী কোনো জাতীয় সরকারের অংশ নেবে না, শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবে। সাক্ষাতে আইন শৃঙ্খলার বিষয়ে সরকার যেন নজর দেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াত আমির। নাহিদ ও তারেক রহমানের সাক্ষাৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলল আক্তার হোসেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। রোববার 15 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে এনসিপির আহ্বায়কের বাসায় তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। বিএনপির নতুন মন্ত্রিসভায় এনসিপির নেতাদের যোগদানের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, না, এই ধরনের কোনো আলোচনা আজকের বৈঠকে হয়নি। আক্তার হোসেন আরো বলেন, 24-এর অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবার ও পুনর্বাসন নিয়ে আমরা কথা বলেছি। এনসিপির আহ্বায়ক ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। এ সময় শাপলাকলির একটি কাঠামো এবং একজন শহীদের হাতের লেখা একটি চিঠি তাকে উপহার দেওয়া হয়েছে। এই সাক্ষাৎ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে বলেই আমাদের প্রত্যাশা। এনসিপি সদস্য সচিব বলেন, গণতন্ত্রের পক্ষে যে কোনো রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা যেন একত্রে বসতে পারি, সংলাপের মধ্য দিয়ে যাতে আমরা সমাধানে পৌঁছাতে পারি, এই ব্যাপারে নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন। আমরা আশাবাদী আজকের যে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ এই ধরনের সংলাপের মধ্য দিয়ে আমরা দেশের যে কোনো সমস্যার সমাধান করতে পারব। দেশি বিদেশি 1200 অতিথি থাকছেন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে। মঙ্গলবার বিকেল 4টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার ও পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কম বেশি 1200 দেশি বিদেশি অতিথি যোগ দিতে পারেন। এই হিসাব ধরেই আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সরকারের সদস্যদের শপথ পড়াতে পারেন। বিদেশি অতিথিদের জন্য ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল সহ দক্ষিণ এশিয়ার 5 দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পায়। দলটির এককভাবে 209টি আসনে বিজয়ী হয়েছে। শরিক দলগুলো সহ বিএনপি জোটের আসন 212। এছাড়া ফল ঘোষণা স্থগিত থাকা 2টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। প্রায় 2 যুগ পর আবার সরকার গঠন করছে বিএনপি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র গতকাল রোববার প্রথম আলোকে জানিয়েছে, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কম বেশি 1200 দেশি বিদেশি অতিথি অংশ নিতে পারেন। সে অনুযায়ী আমন্ত্রণ কার্ড প্রস্তুত করা হয়েছে। সার্বিক প্রস্তুতিও সেভাবে নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের ফেরা নির্ভর করছে তারেক রহমানের উপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী 297টি আসনের মধ্যে দলটি 209টি আসন পেয়েছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও সীমিত উপস্থিতি নিশ্চিত করেছে। এই নির্বাচন ও ফলাফলের উপর শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিও নির্ভর করছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নির্ভর করছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপর। নির্বাচনে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে বয়কটের অবস্থান নিলেও মাঠ পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক কৌশলগতভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নিষিদ্ধ অবস্থায় থাকা একটি বড় দলের ভোট ব্যাংক অন্য একটি শক্তির দিকে সরে যাওয়া অস্বাভাবিক নয়। আর এই বাস্তবতা থেকে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের উপর, বিশেষ করে তারেক রহমানের উপর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। এই বক্তব্যকে রাজনৈতিক মহল কেবল ব্যক্তিগত মন্তব্য হিসেবে দেখছে না, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে। কারণ দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শক্তির প্রতি এমন ভাষা ক্ষমতাসীন দলের সম্ভাব্য অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। জোর গুঞ্জন আছে, নির্বাচনের আগে তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের একটা সমঝোতা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেবে। এদিকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একটি অংশ বিএনপির বিজয়ে নিজেদের অবদান দেখছে এবং তারা আশা করছে বিএনপি ভবিষ্যতে রাজনীতির মাঠ উন্মুক্ত করবে। কিন্তু এই ধরনের প্রত্যাশা বাস্তবে রূপ নেবে কিনা তা নির্ভর করবে নতুন সরকারের রাজনৈতিক আত্মবিশ্বাস, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের উপর।